আমার স্বামীকে ডেকে আমার ঘরে নিয়ে আসি, নিয়ে এসে বলি যে দেখো এভাবে তো আর সম্ভব না, আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও। প্রথমত আমার স্বামী তাকিয়েছিল, ভেবেছিলাম হয়তো বা না করবে, কিন্তু না, সে বলল যে ঠিক আছে, কবে ডিভোর্স চাও বলো, আমি দিয়ে দিব। আমি বললাম আমি কালকে আমাদের বাড়িতে চলে যাব, তারপর তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও। সেও রাজি হয়ে গেল। সেই ছিল আমার শ্বশুর বাড়িতে শেষ রাত। পরের দিন চলে আসি বাবার বাড়িতে। বাবার বাড়িতে আসার কিছুদিন পরে আমার স্বামী ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম তো, তাই আমার কাবিন তত টাকা ছিল না, মাত্র 30,000 টাকা ছিল। সেটা সহকারে সে দিয়ে আমাকে বিদায় করে দেয়। আমি জানি ওই টাকাটাও আমার যাই দিয়েছে, যাতে করে আমাকে সে ছেড়ে দিতে পারে। আমি যখন ছিলাম আমার শাশুড়ির বাসায়, তখন আমি আমার শাশুড়িকে কোনো কাজ করতে দেই নাই, সব আমি করছি। কিন্তু আমি চলে আসার পর এমনও খবর আসছে যে আমার শাশুড়ি কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। বিশ্বাস করবেন, মানুষের লাইফে একটা ভাগ্যরও ব্যাপার আছে। যেই আমি ওই বাড়ি থেকে ছুটে আসলাম, আমার 4 মাসের মাথায় একটা বিয়ের ঘর আসলো। আমি বিয়ে করতে চাচ্ছিলাম না, কারণ পুরুষ মানুষের উপর থেকে আমার ভরসাই উঠে গেছে।